বাংলা ভাগের বিরুদ্ধে মূলত বিধানসভায় প্রস্তাব আনছে শাসক দল তৃণমূল। মূলত আগামী সোমবার আলোচনা রয়েছে এই নিয়ে। গতকালও সরব হচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব, কিন্তু গতকালও দেখা গিয়েছিল এই প্রস্তাবের বিরোধিতা, এবং শুধু তাই নয়, এবং বিধানসভা উত্তাল সেই ছবিটা। বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব এবার বিধানসভায়। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, ইতিমধ্যে আমরা গতকালও দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তাই নয়, গতকাল এই নিয়ে আলোচনার পরও দেখা গিয়েছিল বিধানসভার যে ছবিটা। এবার সোমবার এই নিয়ে একটা আলোচনা, সব মিলিয়ে কি জানা যাচ্ছে? দেখো তোমায় বলি যে বাংলা ভাগ নিয়ে গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার অন্দরে কার্যত সরব হয়েছেন। তিনি বলেছেন যে কারা বাংলা ভাগ করতে যাচ্ছে তারা আসুক, তারা ভোটাভুটিতে আসুন, দেখা যাবে যে কাদের দাবি বেশি ভোট পায়। এবং আজকে যে খবর তোমাকে বলি যে আজকে বিএ কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৫ তারিখ বিধানসভা অধিবেশনের শেষ দিন, এই শেষ দিনে বাংলা ভাগের বিরুদ্ধে কিন্তু বিধানসভায় প্রস্তাব আসছে, এবং শাসক দল কিন্তু এই প্রস্তাব আনছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। এবং তোমাকে বলি যে সোমবার এই প্রস্তাবের পক্ষে আলোচনা করতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকতে পারেন বলে আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। এবং একই সঙ্গে তোমাকে বলি যে এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু আজকে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। তার কারণ একের পর এক বিধায়ক, বিজেপি বিধায়করা, সেটা গোপাল সাহা থেকে শুরু করে গৌরীশঙ্কর ঘোষ, আমরা দেখতে পেয়েছি যে সুকান্ত মজুমদার, তাদের একাধিক নাম কিন্তু উঠে এসছে। গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই গোটা বিষয় নিয়ে সরব হয়েছিলেন বিধানসভার অভ্যন্তরে। এবার শাসক দল তারা কিন্তু এই গোটা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, অর্থাৎ বাংলা ভাগ কি কেন চাইছেন তারা, এই গোটা বিষয় নিয়ে আলোচনা করবার জন্যই কিন্তু বিধানসভায় প্রস্তাব আনছে, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। বেশ, ধন্যবাদ রাজা। সঙ্গে ছিলেন রাজা সাহা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানাচ্ছেন শোনাবো। আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো কাল, যে লিডার অফ অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে, আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে, আমরা চিন্তিত ৭২টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফ কে বেড়া করার জন্য। কিন্তু এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন যখন 11টার সময় ডিসকাশন স্টার্ট হবে, আমি নিজেও এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার।